ওয়েলকাম টু অক্সিজেন। আজকের ইংরেজি গ্রামার ক্লাসে আমি বরাবরের মতোই জোবায়ের স্যার আছে তোমাদের সাথে। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের ইন্টারোগেটিভ পার্ট নিয়ে আলোচনা করব। গত ভিডিওগুলোতে তোমাদেরকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুলসগুলো দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়মগুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলো ক্লাসটি শুরু করে যাক। তোমরা জানো ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যেই সকল সেন্টেন্স দ্বারা সাধারণত কোনো প্রশ্ন করা বোঝায় সেই সেন্টেন্সগুলোকে বলি আমরা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটি সেন্টেন্স যখন অ্যাসার্টিভ ফরম্যাটে থাকে সেটাকে ইন্টারোগেটিভ করার জন্য আমাদের কি করতে হয়? প্রথমত আমরা অ্যাজ ইউজুয়াল ইন্টারোগেটিভ করার সময় আমরা সেন্টেন্সের অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্বগুলো খুঁজে বার করব। আগের ভিডিওতে আমরা তোমাদেরকে বলেছিলাম অক্সিলারি ভার্ব কারা। তোমরা ইতিমধ্যে জানো অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, সাধারণত এই ভার্বগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলি। তাহলে মোডাল ভার্ব কোনগুলো? যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অর টু, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব আমরা অ্যাজ ইউজুয়াল সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব খুঁজে বার করব। যেমন কয়েকটা এক্সাম্পল ব্যাখ্যা করতে চাই। বোর্ডে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। আমাদের কাজ হচ্ছে এই অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে যাওয়া, অর্থাৎ ইজকে যদি আমরা সামনে নিয়ে যাই তাহলে ইজের সাথে একটা নট যুক্ত করতে হবে। ইজ সামনে এসে সাথে নট যুক্ত করলে হয়ে যাবে ইজেন্ট। পরে বাকি সেন্টেন্সটুকু আমরা লিখে দিব ইজেন্ট ঢাকা অ্যান ওল্ড সিটি। অর্থটা এমন, ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি, ঢাকা একটা পুরাতন শহর। ইজেন্ট ঢাকা অ্যান ওল্ড সিটি, ঢাকা কি পুরাতন শহর না? এবং মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় অবশ্যই সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। আরেকটা এক্সাম্পল খেয়াল করো, উই শুড অবে আওয়ার প্যারেন্টস। এই সেন্টেন্সে মোডাল ভার্ব হচ্ছে শুড। একই নিয়মে শুড সামনে চলে যাবে এবং সাথে একটা নট যুক্ত হয়ে যাবে শুডেন্ট। এবং বাকি সেন্টেন্স আমরা লিখে দিব শুডেন্ট উই অবে আওয়ার প্যারেন্ট। উই শুড অবে আওয়ার প্যারেন্ট, আমাদের উচিত বাবা মাকে মান্য করা। শুডেন্ট উই অবে আওয়ার প্যারেন্ট, আমাদের কি উচিত না বাবা মাকে মান্য করা? আশা করি বুঝতে পেরেছো, ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি মোডাল সামনে চলে যাবে, সাথে নট যুক্ত করতে হবে এবং বাকি সেন্টেন্স লিখে সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। তবে একটা কথা মনে রাখা জরুরি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স নেগেটিভ হয়, অর্থাৎ সেন্টেন্সে যদি নাবোধক কোনো শব্দ থাকে, যেমন যদি সেন্টেন্সে নট থাকে, নেভার থাকে, নাথিং থাকে, নোবডি থাকে, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করার সময় আমরা নট আনবো না। এই সেন্টেন্সটা খেয়াল করো, দ্য বয়েজ আর নট মেকিং নয়েজ। এই কোশ্চেনে অলরেডি নট আছে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র অক্সিলারি ভার্ব আরকে সামনে নিয়ে আসবো এবং বাকি সেন্টেন্স লিখে দিব আর দ্য বয়েজ মেকিং নয়েজ। সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক হবে। অর্থাৎ বাক্য যদি নেগেটিভ হয় ইন্টারোগেটিভ করার সময় নট আনা যাবে না। এখন অ্যাজ ইউজুয়াল তোমাদের মনে যে প্রশ্নটা আসে যে যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব মোডাল ভার্ব না থাকে তাহলে আমাদের করণীয় কি? আমরা গত ভিডিওতে বলেছিলাম, যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তোমাদের শিখিয়েছিলাম, যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব মোডাল ভার্ব না থাকে তাহলে আমরা সাধারণত ডাজেন্ট ব্যবহার করি, অথবা আমরা ডিডেন্ট ব্যবহার করি, অথবা ডোন্ট ব্যবহার করি। এবং আমরা এটাও বলেছিলাম যে ডাজেন্ট কখন হয়, যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তাহলে আমরা ডাজেন্ট ব্যবহার করি। আমরা এটাও বলেছিলাম যদি ভার্বটি পাস্ট টেন্সে থাকে তাহলে ডিডেন্ট হয়, আর যদি এই দুটোর একটাও না হয় সেক্ষেত্রে আমরা ডোন্ট ব্যবহার করি। যেমন কয়েকটা এক্সাম্পলে ব্যাখ্যা করি। দ্য বয় প্লেস ফুটবল। খেয়াল করে দেখো এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। এখন এই যে মেইন ভার্ব প্লে, তার সাথে একটা অ্যাস আছে। তো যেহেতু ভার্বের সাথে অ্যাস আছে, এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় আমরা শুরুতে ডাজেন্ট ব্যবহার করব। তাহলে হয়ে যাবে ডাজেন্ট দ্য বয় প্লে ফুটবল। এক্ষেত্রে মনে রাখা জরুরি, যখন আমরা ডাজেন্ট ব্যবহার করব তখন ভার্বের সাথে যে অ্যাস বেস আছে সেটা উঠে যাবে। পরবর্তী সেন্টেন্সটা খেয়াল করো, দ্য বয় প্লেড ফুটবল। এখানে প্লে এর সাথে ইডি যুক্ত করা আছে, মানে এটা পাস্ট টেন্সে আছে। সেক্ষেত্রে আমরা ডিডেন্ট ব্যবহার করব, হয়ে যাবে ডিডেন্ট দ্য বয় প্লে ফুটবল। যখন আমরা ডিডেন্ট ব্যবহার করব তখন কিন্তু প্লেড লেখার সুযোগ নাই, তখন আমরা শুধুমাত্র প্লে লিখব। অর্থাৎ ডাজেন্ট বসলে ভার্বের সাথে অ্যাজ বেস যেমন উঠে যায়, তেমনি ডিডেন্ট বসলে ভার্বটা প্রেজেন্ট টেন্সে হয়ে যায়। সেম একইভাবে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে প্লের সাথে কিন্তু অ্যাসও নাই, কিংবা প্লেটা কিন্তু পাস ফর্মেও নাই, ফলে এক্ষেত্রে আমরা ডোন্ট ব্যবহার করব, হয়ে যাবে ডোন্ট আই প্লে ফুটবল। তাহলে আমরা শিখলাম যদি সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব না থাকে সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করার সময় আমরা হয় ডাজেন্ট, অথবা ডিডেন্ট, অথবা ডোন্ট ব্যবহার করব।
ডাজেন্ট কখন? যদি ভার্বের সাথে অ্যাজ বিএস থাকে তাহলে হবে ডাজেন্ট, যদি ভার্বটি পাস্ট টেন্সে থাকে তাহলে হবে ডিডেন্ট, আর বাকি সব ক্ষেত্রে হবে ডোন্ট। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী নিয়মটি নিয়ে আলোচনা করতে চাই। মনে রাখতে হবে, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নেভার থাকে, তাহলে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকে, ইন্টারোগেটিভ করার সময় নেভার রিপ্লেস হয়ে নেভারের পরিবর্তে আমাদের এভার লিখতে হবে। আর যদি সেন্টেন্সে নাথিং থাকে, তাহলে নাথিংকে রিপ্লেস করে আমাদেরকে এনিথিং লিখতে হবে। তো চলো দুটো এক্সাম্পলতে ব্যাখ্যা করি। নাথিংয়ের রিপ্লেসে হয়ে যাবে এনিথিং। এখন যদি বোর্ডে খেয়াল করি, আই উইল নেভার গো দেয়ার, আমি সেখানে কখনো যাব না। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে উইল। অ্যাজ ইউজুয়াল অক্সিলারি ভার্ব সামনে চলে যাবে, উইল সামনে আসবে, কিন্তু নট আনা যাবে না, কারণ নেভার নেগেটিভ অর্থ দেয়। তাহলে উইল সামনে যাবে, উইল আই, আর নেভার যেখানে ছিল ঠিক সেই জায়গায় হয়ে যাবে এভার। তাহলে হয়ে গেল উইল আই এভার গো দেয়ার, নেভারের রিপ্লেসে হয়ে যাবে এভার। সেম একইভাবে হি হ্যাজ নাথিং টু সে, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ। তাহলে আমরা হ্যাজকে সামনে নিয়ে আসবো, কিন্তু নট বসানো যাবে না, কারণ নাথিং শব্দটা নেগেটিভ অর্থ দেয়, এবং এই নাথিংয়ের রিপ্লেসে আমরা লিখে দিব হচ্ছে এনিথিং। তাহলে অ্যান্সারটা দাঁড়াবে হ্যাজ হি এনিথিং টু সে। তার মানে আমরা বলতে চাচ্ছি, কোনো বাক্যে যদি নেভার থাকে, নেভারের রিপ্লেসে আমরা এভার লিখবো, নাথিং থাকলে আমরা এনিথিং লিখবো। বাকি নিয়ম সেম আগের মতোই হবে, অর্থাৎ অক্সিলারি মোরাল সামনে আসবে, কিন্তু নট আনা যাবে না। আবার যদি অক্সিলারি মোরাল না থাকে, সেক্ষেত্রে ডু ডাজ ডিড সামনে আসবে, নট আনা যাবে না। শুধুমাত্র মনে রাখতে হবে, যেই জায়গায় নেভার আছে সেই নেভারের রিপ্লেসে আমাদেরকে এভার লিখতে হবে, এবং যেখানে নাথিং আছে সে নাথিংয়ের রিপ্লেসে আমাদের এনিথিং লিখতে হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এই ভিডিওর সর্বশেষ নিয়মটা এখন আলোচনা করব। খুব খেয়াল করে দেখো, যদি দেখো কোনো সেন্টেন্সের শুরুতে এই সমস্ত ওয়ার্ডগুলো আছে, অর্থাৎ নোবডি, নো ওয়ান, নান, যদি এই জাতীয় শব্দ থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় এদের পরিবর্তে আমরা হু লিখে দিব। জাস্ট নোবডি, নো ওয়ান, নানকে রিপ্লেস করে তার জায়গায় আমরা হু বসাবো। যেমন নোবডি বিলিভস এ লায়ার, এখানে যে নোবডি কথাটা আছে সেটা উঠিয়ে দিয়ে আমরা লিখবো হু, এবং বাকি সেন্টেন্সে কোনো পরিবর্তন হবে না। তাহলে লাইনটা দাঁড়াবে হু বিলিভস এ লায়ার। এটা আরেকভাবে করা যায়, নোবডি বিলিভস এ লায়ারকে আমরা আরেকটা নিয়মে করতে পারি। এভাবে লেখা যেতে পারে ইজ দেয়ার এনি ওয়ান হু বিলিভস এ লায়ার, বাট ওইভাবে করলে সেন্টেন্সটা একটু জটিল হয়। শর্টকাট নিয়ম হচ্ছে নোবডি রিপ্লেসমেন্টে হু লিখে দেওয়া। একইভাবে নান কুড সলভ দ্য প্রবলেম, কেউ এই প্রবলেমটা সলভ করতে পারে নাই। আমাদের কাজ হচ্ছে শুধু এই নানের রিপ্লেসে হু লিখে দেওয়া, হু কুড সলভ দ্য প্রবলেম। তাহলে আমরা শিখলাম, কোনো একটা বাক্যে যদি নোবডি, নো ওয়ান, নান থাকে, তাদের রিপ্লেসে আমরা হু লিখে দিব, এবং বাকি সেন্টেন্স অ্যাজ ইউজুয়াল বসে যাবে। আর অবশ্যই সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আমাদেরকে কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। আজকের ভিডিওতে আমরা ইন্টারোগেটিভের 4টা নিয়ম দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী আরেকটা ভিডিওতে ইন্টারোগেটিভের বাকি রুলসগুলো আমরা আলোচনা করব।